Take a look at what happened. নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবে বক্তব্য শুরু করেছেন। হঠাৎই গুলির শব্দ। মঞ্চে বসে পড়েন ট্রাম্প। নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেন তাকে। শুরু হয় হইচই হট্টগোল। ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখা যায় ডান কান থেকে রক্ত ঝরছে তার, মুখমণ্ডলেও রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে স্লোগান দিতে থাকেন। রয়টার্সের খবরে জানা গেছে, ঘটনাটি ঘটে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15টার দিকে। এই হামলায় দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও। চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছে তার প্রচার শিবির। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের 4 মাস আগে ট্রাম্পের ওপর কেন হামলা হলো সেটা এখনও জানা যায়নি। জানানো হয়নি সন্দেহভাজন হামলাকারীর পরিচয়। তদন্ত শুরু হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, শনিবার রাতে নির্বাচনী সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে তা হত্যা চেষ্টা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হচ্ছে, অনেকটা সিনেমাটিক স্টাইলে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ট্রাম্পকে হত্যা করতে আগে থেকেই পাশের একটি ভবনে অবস্থান নেয় হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী সমাবেশ স্থল থেকে ভবনের দূরত্ব মাত্র 200 থেকে 300 ফুট। বলা হচ্ছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় ব্যবহার করা হয়েছে AR স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল, যা দিয়ে কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব। হামলার সময় ট্রাম্প সবে তার বক্তব্য শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা ও সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়। গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তার ডান কান চেপে ধরেন। এরপর হাঁটু গেড়ে মঞ্চে বসে পড়েন তিনি। দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিসের সদস্যরা, ঘিরে ফেলেন ট্রাম্পকে। তখন ট্রাম্পের মাথায় থাকা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লেখা টুপি মঞ্চে পড়ে যায়। ঘিরে ধরেই সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। পরে পাশে একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। সেখান থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলার পরপরই 78 বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। তাতে নিজেই জানান, এটা অবিশ্বাস্য যে যুক্তরাষ্ট্রে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ তিনি শব্দ শোনেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারেন অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করেন গুলি তার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে। তখন তিনি বুঝতে পারেন কি ঘটেছে। এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো বন্দুক হামলার ঘটনায় তদন্তে কাজ করছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।